সাম্প্রদায়িকতার বিষপাক যখন আমাদের চারপাশকে ক্রমশ গ্রাস করছে, ঠিক তখনই মালদার চাঁচল রাজবাড়ির দেবী প্রতিমা নিরঞ্জনকে ঘিরে এবারও নজরে এলো সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। চাঁচল রাজবাড়ির দেবী প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে আবেগে উচ্ছ্বাসে মাতোয়ারা হলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। চাঁচলের পাহাড়পুরে প্রায় 350 বছর ধরে পূজিতা হয়ে আসছেন দেবী চণ্ডী, যা চাঁচলবাসীর কাছে রাজবাড়ির পুজো নামেই পরিচিত। পুরনো নিয়ম মেনে আজও মহাসপ্তমীর সকালে চাঁচল রাজবাড়ি থেকে দেবী চণ্ডীকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পাহাড়পুর চণ্ডী মণ্ডপে নিয়ে যাওয়া হয়। সপ্তমীতে পাহাড়পুর চণ্ডী মণ্ডপে দেবীকে অধিষ্ঠিত করার পর নিয়ম মেনে 3 দিন পুজো পাঠের পর দশমীতে দেবীর বিসর্জন হয়। তাই নিরঞ্জন পর্বকে ঘিরে বৃহস্পতিবার মহাদশমীতে পাহাড়পুর চণ্ডী মণ্ডপ প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। মহা ধুমধামে দেবী চণ্ডীকে ঘাড়ে নিয়ে চাঁচলের মরা মহানন্দার ঘাটে নিরঞ্জন করা হয়। নিরঞ্জনকালে নদীর অপর পারে দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন পুরনো রীতিরেওয়াজ মেনে লণ্ঠন দেখান, যাকে কেন্দ্র করে এবারও সাম্প্রদায়িকতার সম্প্রীতির অনন্য নজির রচিত হয় তা বলাই বাহুল্য। চাঁচল রাজার 350 বৎসরের পুজো, সেই পুজোতে বিসর্জনে হাজার হাজার মানুষের ভিড়, অসংখ্য মানুষ, 1000-1000-এর উপরে লোকের ভিড় হয়েছে। এবং সেই ভিড়ে আমরা দেখতে পেলাম বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ভিড়। এবং সেই ভিড়ে আমাদের যে রীতি, এই রীতিতে আমরা দেখলাম যে ঠিক নদীর ওপারের মানুষ তারা লণ্ঠন দেখিয়ে মা দেবী চণ্ডীকে তার বিসর্জনে বিদায় জানাচ্ছে। আমাদের কাছে খুব ভালো লাগছে যে বিদার সময় আলো দেখাচ্ছেন। এবং সবথেকে বড় কথা যে আমাদের সবথেকে যেটা বড় সেটা হচ্ছে যে এই যে সম্প্রীতি, আমাদের এই যে হিন্দু মুসলিমদের যে সম্প্রীতি, এ সম্প্রীতি দেখার মতো প্রত্যেকবার এটা হয়ে আসে। এবারও দেখা গেছে একটি বাচ্চা মেয়ের হাতে লণ্ঠন, এবং বাদবাকি সবাই হয়তো এখন মোবাইল বা আলো জ্বালিয়ে, টর্চের আলো জ্বালিয়ে দেখিয়েছে। কিন্তু এই যে মানুষের ভিড়, মানুষের যে মা চণ্ডীর কাছে প্রার্থনা, মনস্কামনা জানানোর জন্য যে প্রার্থনা, বিদায় জানানোর যে অসম্ভব মানুষের ভিড়, আমরা তা দেখে অত্যন্ত আনন্দিত। আমরা সবাই আজকে বিসর্জনের দিনে মায়ের কাছে একটাই প্রার্থনা, মা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সুখী রাখুন, সুস্থ রাখুন, সবাই যেন ভালো থাকে, এই আমি মায়ের কাছে প্রার্থনা করি।